দর্শক, চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, এই মুহূর্তে কি অবস্থা? পরিস্থিতি কি স্বাভাবিক একেবারে, নাকি কোনো উত্তেজনা বিরাজ করছে এখনো? হ্যাঁ কাকলি, এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জের চোকা সীমান্তে এবং সকাল থেকে আমরা সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তো এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে একেবারেই যে স্বাভাবিক এমনটা বলা যাবে না, কারণ এখনও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা এবং কিছুটা আতঙ্ক রয়েছে। এবং আমরা সকাল থেকে দেখেছি যে সীমান্ত এলাকায় বাংলাদেশি যেসব কৃষক রয়েছে এবং সীমান্ত ঘেঁষা যেসব জমি রয়েছে সেখানে কৃষকরা কাজ করছে, তারপরেও তাদের মাঝে এক ধরনের আতঙ্ক রয়েছে। এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে বারবার সীমান্তে এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তারা আর চায় না, এটার একটা তারা স্থায়ী সমাধান চায়, যাতে ভবিষ্যতে তারা স্বাভাবিকভাবে সীমান্ত এলাকায় জমি চাষাবাদ সহ তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। এবং আপনি জানেন যে গতকাল কিরণগঞ্জ সীমান্তে ফসল কাটার একটি অভিযোগ করে বাংলাদেশি কৃষকদের ওপর ভারতীয় কৃষকরা। এই নিয়ে কথা কাটাকাটির জের ধরেই কিরণগঞ্জ সীমান্তে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে সেটি তুমুল মারামারি পর্যায়ে রূপ নেয় এবং উভয় পক্ষই সীমান্তে অবস্থান নেয়, ভারতীয় নাগরিক বিএসএফ এবং বাংলাদেশি বিজিবি এবং বাংলাদেশি নাগরিকরা, এবং দফায় দফায় ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছে এবং একজন বিজিবি সদস্য আহত হয়েছে। এবং চলমান উত্তেজনার মধ্যেই বিকেল 4:15টার দিকে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছেন যে বাংলাদেশি যেসব ফসল ভারতীয় নাগরিকরা বিনষ্ট করেছে এবং আম গাছ, বড়ই বাগান তারা কেটে সাবার করেছে, এগুলো নিয়ে পাশাপাশি এই ঘটনায় তারা ব্যবস্থা নেবেন বলেও বিজিবিকে জানিয়েছে। পাশাপাশি বিজিবি এও জানিয়েছে যে এই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত তারা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে। সে সাথে গতকাল থেকে টহল এবং নজরদারিও বাড়ানো হয়েছে এবং সীমান্তে যে কোনো ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে এবং তারা যে কোনো প্রস্তুতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।